হ্যালো বন্ধুরা, পামেলা সেজেলে সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে, কলমি শাকের ঘন্ট। আর বিশ্বাস করো, এই রেসিপিটা এত কম মশলা দিয়ে, এত কম উপকরণ দিয়ে তৈরি, যেটা বাচ্চা থেকে বড় সবাই খুব সহজেই খেতে পারবে। এতদিন আমি শুধু কলমি শাক ভাজাই খেতাম, আর কলমি শাক ভাজা আমার সব থেকে প্রিয় একটা শাক ভাজা। কিন্তু এই প্রথমবার আমি কলমি শাকের ঘন্ট বানিয়েছি, আর সত্যি কথা বলতে এত সুন্দর, অসাধারণ হয়েছিল, যেটা আমার খুব পছন্দ হয়েছিল এবং বাকিদেরও সবার খুব পছন্দ হয়েছিল। তাই ভাবলাম তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি। তো চলো তাহলে আজকে রেসিপিটা দেখে নাও, বাকি কথা রান্না করতে করতে হবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে সেটা জানিও। প্রথমেই দেখো, আমি কড়াই বসিয়ে দিয়েছি, ওর মধ্যে সামান্য সর্ষের তেল দিয়ে দিয়েছি। প্রথমেই আমি বড়ি কয়েকটা ভেজে নেব, আর বড়ি ভাজতে বেশিক্ষণ তো সময় লাগে না। আর এখানে আমি কম বড়ি নিয়েছি, কারণ আমি কম কোয়ান্টিটিতে শাক বানিয়েছিলাম। আর বড়িগুলো আমি হাত দিয়ে একটু করে ভেঙে দেব। আচ্ছা, এইখানে আমি কম বড়ি ইউজ করেছি, কারণ বড়িগুলো ভাজা করে নিয়েছি, তোমরা দেখতেই পেলে। আর বড়িগুলো আমি ভেঙে গুঁড়ো করে রেখে দেব। আর শাকটা যখন তৈরি হয়ে যাবে, তখন নামানোর আগে এই বড়িগুলো আমি ওপর থেকে ছড়িয়ে দেবো, যাতে খাওয়ার সময় বড়ির টুকরোগুলো মুখের মধ্যে আসে, যার জন্য এটা খেতে আরো বেশি টেস্ট হয়। আবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতন। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এখন আমি পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি, আর পাঁচফোড়নটা একটু বেশিই দিয়েছি। অন্যদিকে আলু আর কুমড়ো আমি কেটে জলে ধুয়ে রেখে দিয়েছি। এখন এইটা আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, আর ভালো করে আমি কিছুক্ষণ ভাজা করে নেব। এটা ভাজা হতে থাক, ততক্ষণ আমি অন্যদিকে তোমাদেরকে কলমি শাকটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখো, এই রকম একটা আমি আঁটি নিয়েছি কলমি শাকটা। তো ভালো করে আমি এটা কেটে জল দিয়ে 3-4 বার ধুয়ে নেব, কারণ শাকের মধ্যে অনেক ছোট পোকা বা বালি থাকে। তো সেগুলো ভালো করে 2-3 বার জল পাল্টে ধুয়ে নিতে হবে। দেখো, আলু আর কুমড়ো অনেকটাই ভাজা হয়ে গেছে। এখন আমি কেটে রাখা বেগুন দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে আরও কিছু সবজি অ্যাড করতে পারো, আমি আর কিছু সবজি দিইনি। বেগুনটার সাথেও আমার আলু কুমড়োটা আমি আরও 2 মিনিট ভাজা করে নিয়েছি। এখন আমি কিছু এর মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দেব। প্রথমেই আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এর সাথেই সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে লঙ্কার গুঁড়োটা স্কিপও করতে পারো, তবে আমি একটু কালারের জন্য দিয়েছি। আর পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আর কোনো রকম মশলা বা কোনো জিনিস আমি আর অ্যাড করব না। এটা দিয়ে আমি শাকটা পুরো রান্না করে নেব। লঙ্কার গুঁড়োটা দিয়েছি একটু কালারের জন্য, না হলে একটু সাদা সাদা দেখতে লাগবে, তাই জন্য আমি সামান্য লঙ্কার গুঁড়ো দিয়েছি। তোমরা যারা লঙ্কার গুঁড়ো খাও না, তারা কাঁচা লঙ্কাও দিয়ে রান্না করতে পারো। তো মশলার সাথে আমি আলু সবজিটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি 1 মিনিট আরও একটু কষিয়ে নেব। দেখো বন্ধুরা, 1 মিনিট আমি আরও এটা কষিয়ে নিয়েছি। এখন আমি জলে ধুয়ে রাখা কলমি শাকটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখানে আমি কিন্তু কোনো রকম এক্সট্রা এক ফোঁটাও জল ইউজ করিনি, কারণ শাকটা থেকে যে জলটা বেরোবে সেই জলেই আমি পুরো রান্নাটা করেছি। আর তোমরা সবসময় চেষ্টা করবে যে কোনো শাক রান্নার সময় জলের ইউজটা না করার, তাহলে কি শাকের পুষ্টিগুণটা জল দিতেই নষ্ট হয়ে যায় অনেকটা। তাই সবসময় তোমরা চেষ্টা করবে জল ছাড়া রান্নাটা করে নেওয়ার, সে যে কোনো শাকই হোক। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে, না হলে নিচে যে সবজিটা আছে সেটা জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সমস্ত শাকটা আমি দিয়ে দিয়েছি। এখন আমি ভালো করে 1 মিনিট শাকটা নাড়াচাড়া করে নেব। কলমি শাক খেতে এত টেস্টি হয়, তোমরা যারা খাও তারা অবশ্যই সেটা জানো। আর কলমি শাক রান্না করতে কিন্তু বেশি সময় একদমই লাগে না, মাত্র 10 মিনিটে কিন্তু খুব সুন্দরভাবে কলমি শাক সেদ্ধ হয়ে যায়।
তো তোমরা যারা শুধু কলমি শাক ভাজা খাও বা অন্য কিছু খেয়েছো, একবার তোমরা এই ঘন্টটা বানিয়ে দেখো, তোমাদের সত্যি ভালো লাগবে। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে বন্ধুরা, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো। দেখো বন্ধুরা, শাক থেকে অলরেডি জল ছাড়া শুরু করে দিয়েছে। তো এখন আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রেখে আমি ঢাকা দিয়ে রেখে দেব। এই যে জলটা বেরোবে, এতেই কিন্তু শাকটা পুরো সেদ্ধ হয়ে যাবে। দেখো বন্ধুরা, 10 মিনিট বাদে তোমাদেরকে ঢাকনাটা খুলে আমি দেখাচ্ছি। সমস্ত কিছু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, কারণ কলমি শাক সেদ্ধ করতে বেশি সময় কিন্তু লাগে না। আর দেখো, বড়িগুলো আমি ভেঙে রেখে দিয়েছিলাম, তো বড়িটা নামানোর আগে আমি শাকের মধ্যে পুরোটাই দিয়ে দিয়েছি। এখন আমি 2 মিনিট একটু নাড়াচাড়া করে নেব, আর যেই এক্সট্রা জলটা আছে পুরোটাই আমি একেবারে শুকিয়ে নেব। এখন আমি 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে জাস্ট রেখে দিচ্ছি, যাতে বড়িটা নরম হয়ে যায়। 1 মিনিট পর ঢাকাটা খুলে দেখাচ্ছি। দেখো, সমস্ত জল শুকিয়ে গেছে, কারণ বড়িটা যে এক্সট্রা জল ছিল সেটা পুরোটাই টেনে নিয়েছে। আর শাক একদম রেডি হয়ে গেছে, আর এটা দেখতে এরকমই হবে। আর এত সুন্দর খেতে টেস্টি হয়, যেটা তোমরা না বানিয়ে না খেলে সেটা বুঝতে পারবে না। আর ঘন্ট মানেই এটা হলো যে সমস্ত কিছু একেবারে মিলেমিশে এক হয়ে যাওয়া। তো দেখো বন্ধুরা, রেডি হয়ে গেল আমাদের কলমি শাকের ঘন্ট। তোমাদের কেমন লাগলো অবশ্যই সেটা আমাকে জানাবে। বন্ধুরা, তোমরা দেখতেই পেলে কত কম মশলা দিয়ে একটা সুন্দর টেস্টি শাকের ঘন্ট তৈরি হয়ে গেল। তো তোমাদের যদি আমার আজকের এই রেসিপি ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে সেটা জানাবে। এবং তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাও এবং আমাকে তোমাদের পরিবারের সদস্য বানিয়ে নাও। তো চলো তাহলে আজকের মতন আসি, দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজেদের যত্ন রেখো। চলো, টাটা।